ডাকবাংলায় জমি আত্মসাৎ করতে বাড়ি ছাড়া অসহায় ভাই বোনের নামে মিথ্যা মামলা। পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করতে মারধর করে করা হয় বাড়িছাড়া। গত ৮ মাস যাবৎ বাড়িছাড়া থাকার পর এবার মাকে দিয়ে দেওয়া হলো মিথ্যা মামলা। এছাড়াও দেওয়া হচ্ছে নানাভাবে হুমকি ধামকি। অসহায় দুই ভাই বোনের জমি না দেওয়ার ফোন দিয়ে এটেছে ঝিনাইদহের ডাকবাংলা বাজারের কাজী আলম ও কাজী রবিউল। কাজী আলম ও কাজী রবিউলের নামে এলাকায় জমি দখলের নানা অভিযোগ রয়েছে। এছাড়াও হামলা মামলা যেন তাদের নিত্য পেশা। এবার আপন দুই ভাই বোনের জমি আত্মসাৎ করতে অসুস্থ মাকে দিয়ে আপন ভাই বোনের নামে মিথ্যা মামলা করিয়েছে আদালতে। এলাকাবাসী জানায় ৮ মাস আগে কাজী আলম ও কাজী রবিউল তার ছোট ভাই কাজী ফারুক ও বোন কাজী শাহানার জমি আত্মসাৎ করতে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। গত ৮ মাস যাবৎ তারা ঝিনাইদহ শহরে ভাড়া বাসায় থাকছে। ডাকবাংলায় এলে তাদের উপর হামলা করা হয়। জীবন শঙ্কায় তাই সেখানে যায় না তারা। অসহায় কাজী ফারুক ও শাহানা যেন তাদের জমি দখল না পায় সেজন্য তার অসুস্থ মাকে দিয়ে আদালতে মামলা করিয়েছেন। এলাকাবাসী বলছেন, যারা ৮ মাস এলাকায় আসতে পারেন না তারা কিভাবে মামলায় উল্লেখিত অপরাধ করল। কাজী আলম ও কাজী রবিউল তাদের স্বার্থ হাসিলের জন্য আপন ভাই বোনের নামে এই মামলা করিয়েছেন। সত্যতা নেই। আজকে ৭-৮ মাস ধরে তাদের মেরে ধরে তাড়ি দিয়েছে দুই ভাই বোনের। এর কোনো সত্যতা নেই এবং মার কোনো সম্পত্তি নেই। তা মার জমি কীভাবে নেয়? এটা অরিজিনালি মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা। বাপের জমি বাপে দেবে না, এই সূত্রে এখন ওরা দেবে না, ওরা জোর বের করে খাবে, ওর দেবে না, যার কারণে আত্মসাৎ করার জন্য ওরা দিতে চাচ্ছে না। গত মাসে মামলা হয়েছে এটা তো আমরা জানি না, তবে ওরা তো ৬-৭ মাস ধরে বাড়িতে নাই। ওরা এখানে ওর ভাই ভাগাদের সাথে একটা পারিবারিক জ্ঞানদাম ঝামেলার কারণে ওরা ঝিনাইদহে থাকে জানি, কারণ এর ভিতরে কী হেস না হেস তা তো আমরা জানি না। ভুক্তভোগী কাজী ফারুক বলেছেন, জীবন শঙ্কায় আমরা গ্রামে যেতে পারছি না, আর আমার অসুস্থ মাকে নিয়ে এভাবে মামলা করানোর উদ্দেশ্যে আমার জমি না বুঝে দেওয়া। হচ্ছে আপনার জমি জমা সংক্রান্ত বিষয়ে অনেক আগে ঝামেলা চলতেছিল। অবশেষে ডিসি এবং ইউনুসের জমি দখল বুঝিয়ে দেয়। দখল বুঝিয়ে দেওয়ার পর আমরা শান্তিতে আমি আর আমার ছোট বোন বসবাস করি। পরবর্তীতে এলাকার কিছু কুচক্রী মহল এবং আমার সন্ত্রাসীরা এরা আবার আমাদের বাড়িতে হামলা করে নগদ টাকা পয়সা গহনা সব লুটপাট করে। তাও নিম্নে হিসাব করে দেখলাম যে ৮০ লক্ষ টাকার মতো। এরপর তো বাড়ি ছাড়া আমি এবার বাড়ি ছাড়া থাকাকালীন মাকে দিয়ে আবার পুনরায় মিথ্যা মামলা করছে, যার কোনো ভিত্তিই নাই। আমি ৮ মাস ধরে বাড়ি না তো মাকে দিয়ে নাকি মারছি। আমি আমার বাপের সম্পত্তি পাচ্ছি না। এগুলো কারা? এগুলো হচ্ছে আমার মাকে করে করছে এবং এদের পেছনে আছে আমার হচ্ছে যে এক ভাই তো মারা গেছে, কাজী রবিউল আর কাজী আলম। এরা ইন্ধন দিচ্ছে মাকে। আর মায়ের নামে কোনো জমি নাই। মায়ের যে জমি ছিল সবগুলো আমি ছোট বোন বাদ বাকি যে ভাইগুলো আছে এরা নিয়ে নিছে। এবং আমার বড় ভাই আমাকে জমি বিক্রি করছে, আমার আরও 2টা বোন বিক্রি করছে, মা বিক্রি করছে এবং আমার মেজে ভাই জমি বিক্রি করতে গেছে, কিন্তু আমাকে দখল দেয় না, টাকা নেয়, রেজিস্ট্রি করে দখল দেয় না, যার কারণে আমি জমি কিনি নাই। অসহায় কাজী ফারুক ও কাজী শাহানার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে এর পেছনে ইন্ধনদাতাদের শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।